শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখেছি পালকি দেখেছি, নতুন বউয়ের ছবি দেখেছি, আর কি দেখেছি? পায়রা দেখেছি। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ে এরকম এই ছবিগুলো নিয়ে অনেক মজার একটি ছড়া আছে। আমরা তাহলে চলো আজকে ছড়াটি শুনবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো আমরা সবাই আমাদের পাঠ্য বইয়ে 30 পৃষ্ঠায় চলে যাই। আমাদের পাঠ্য বইয়ে চমৎকার একটি ছড়া আছে আমাদের জন্য। ছড়াটির নাম হচ্ছে ছড়া। ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান। কে লিখেছেন বলো তো বন্ধুরা? হ্যাঁ, রোকনুজ্জামান খান। আমি প্রথমে ছড়াটি পড়ব, তোমরা খুব মন দিয়ে আমাকে শুনবে। মন দিয়ে শুনতে হবে কিন্তু। বাঘ বাকু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। আবার শোনো, আবার বলছি। বাঘ বাকু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এবার তোমরা আমার সাথে পড়ো। আমার সাথে বলতে হবে, বাঘ বাকু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। চলো আমরা সবাই একসাথে পড়ি। বাঘ বাকু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। কেমন লাগলো? মজা না? চলো আবার একসাথে পড়ি আমরা। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। বলো বন্ধুরা আমার সাথে। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। কেমন লাগলো? অনেক মজা না? চলো আমরা সবাই আবার বলি। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। বন্ধুরা, তোমরা তাহলে এতক্ষণ ছড়াটা নিশ্চয়ই মন দিয়ে শুনেছো এবং অনেক মজা পেয়েছো, তাই না? চলো তাহলে আমরা একটা ভিডিও দেখি। কেমন হবে? নিশ্চয়ই অনেক মজা হবে। চলো তাহলে দেখি। আমরা কি দেখলাম? আমরা একটা ভিডিও দেখেছি। নিশ্চয়ই অনেক উপভোগ করেছো তোমরা। খুব ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, ভিডিওতে আমরা ছড়াটি গানে গানে শুনেছি। এখন আমি ছড়াটির একটি লাইন বলবো, তোমাদের পরের লাইনটি বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি বলছি বাঘ বাকুম পায়রা। এর পরের লাইনটি কি হবে বলো তো? পরের লাইনটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো তোমরা। পরের লাইনটি হবে মাথায় দিয়ে টায়রা। আচ্ছা বলো তো, বউ সাজবে কালকি আমি বললাম, এর পরের চরণটি কি হবে? মনে করো। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো তোমরা। এর পরের চরণটি হবে চড়বে সোনার পালকি। বাঘ বাকুম পায়রা। এর পরের চরণটি কি? ঠিক বলেছো, ধন্যবাদ তোমাদের। মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি। এর পরের চরণটি মনে করো তো। হ্যাঁ, ঠিক বলেছো। এর পরের চরণটি হবে চড়বে সোনার পালকি। তাহলে আমরা পুরো ছড়াটি আবার পড়ি সবাই মিলে। তোমরা আমার সাথে পড়ো। আমি পড়ছি, আমার সাথে পড়তে হবে, ঠিক আছে? ছড়া রোকনুজ্জামান খান। ছড়া কে লিখেছেন? রোকনুজ্জামান খান।
বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। আবার বলছি, আমার সাথে বলো। ছড়া রোকনুজ্জামান খান। বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখেছিলাম, তাই না? মনে আছে? হ্যাঁ, চলো আবার দেখি ছবিগুলো। এটা কিসের ছবি মনে আছে বলো তো? হ্যাঁ, বলতে পেরেছো। এগুলো হচ্ছে পায়রা। এরপর কি দেখেছিলাম মনে আছে? চলো তাহলে আবার দেখে নেই। কি এটা মনে আছে? হ্যাঁ, ঠিক মনে আছে তোমাদের। এটা হচ্ছে পালকি। পালকিতে করে বউকে নিয়ে যাচ্ছে। আরো একটা ছবি দেখেছি, মনে আছে? মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, ঠিক মনে পড়েছে তোমাদের। এই ছবিটা দেখেছি, তাই না? এটা কিসের ছবি? ঠিক বলেছো তোমরা, এটা হচ্ছে বউয়ের ছবি। তাহলে আমরা কি দেখলাম বন্ধুরা? আমরা দেখেছি পায়রা, পালকি আর বউ, তাই তো? বন্ধুরা, আমি যদি এখন তোমাদের বলি যে 3টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে, তাই না? চলো তাহলে আমরা পায়রা, বউ আর কি যেন, হ্যাঁ, আর পালকি, এই 3টি শব্দ দিয়ে বাক্য তৈরি করি। পায়রা দিয়ে কি বাক্য তৈরি করা যায় বলো তো বন্ধুরা? সবাই একটা বাক্য তৈরি করো। হ্যাঁ, পায়রা দিয়ে হয় যে পায়রাগুলো আকাশে ওড়ে। পায়রা আকাশে ওড়ে। আমি যদি বলি যে বউ দিয়ে বাক্য তৈরি করো, তাহলে কি হবে ভাবো তো তোমরা? হ্যাঁ, বউ দিয়ে হয় বউ কথা কও। কি বাক্য তৈরি করেছি আমরা? বউ কথা কও। এখন যদি বলি যে পালকি দিয়ে একটি বাক্য তৈরি করো, তাহলে কি বলবে বলো তো? ভাবো তো তোমরা। হ্যাঁ, পালকি দিয়ে হয় পালকি চলে। পালকি দিয়ে কি বাক্য তৈরি করলাম আমরা? বলো আমার সাথে, পালকি চলে। পালকি চলে। তাহলে আমরা 3টা শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি। পায়রা, পালকি, বউ। পায়রা দিয়ে কি বলেছি? কি বলেছি যেন মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা। পায়রা আকাশে উড়ে। পায়রা আকাশে উড়ে। আর বউ দিয়ে, হ্যাঁ ঠিক বলেছো, বউ কথা কও। বউ কথা কও। আর পালকি দিয়ে কি যেন বাক্য তৈরি করেছি? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, পালকি চলে। পালকি চলে। তাহলে আমরা আজকে এই ছড়াটা কি করলাম? ছড়াটা শুনলাম, বললাম, তারপর আমরা ছড়াটা নিশ্চয়ই অনেক অনেক উপভোগ করেছি। এই ছড়াটি তোমরা আমার সাথে আবার বলো। ছড়া রোকনুজ্জামান খান। বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। আবার বলো বন্ধুরা। বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। তাহলে আমরা ছড়াটা কি করব?
বাড়িতে বারবার করে অনুশীলন করব আর বাক্যগুলো আমরা অনুশীলন করব, ঠিক আছে? আর আমাদের মা বাবা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আবৃত্তি করে শোনাবো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হবেন এবং তাদের পড়াশোনার দিকে লক্ষ্য রাখবেন। তারা যেন ঘরে বসেই নিরাপদে সুস্থভাবে পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারে, সেজন্য খেয়াল রাখবেন সেদিকে। আর বন্ধুরা, আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে কিন্তু যাব না। যদি বিশেষ প্রয়োজনে যেতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করব। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। Good morning, students. How are you? Hope you are fine. Okay. Now, students, before going to class, let's sing a song together. Hello, hello. Okay. Hello, 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 my friend. Happy to see you. Happy to see you. Happy to see you today. All right. So, my dear students, please open your English for Today book at page 37. I hope all of you have opened the page 37 and this look like now. Dear students, let's see activity A. Can you tell me what is it? Ant. Very good. Ant. It's an ant. How many ants? One ant? Very good. Now, let's see. What is it? Bag. Very good. How many bags? One bag. A bag. Very good. Now, let's see. What is this picture? A hut. Hut. All right. Now, what is this picture? Dog. How many dogs? One dog. So, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ant, bag, hut, dog প্রতিটি ছবি কিন্তু একটি করে আছে, তাই না? তাহলে স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পিঁপড়া, তার মানে হলো an ant, an ant। আবার এখানে কটি ব্যাগ দেখতে পাচ্ছি? একটি ব্যাগ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি বলবো? এ ব্যাগ, এ ব্যাগ। আবার এখানে কটি হাট আছে? একটি হাট আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এ হট, এ হট। এ ডগ, এ ডগ। অলরাইট। সো হোয়াট ইজ দিস? ইটস অ্যান ant. What is this? It's an ant. Repeat with me. It's an ant. Again repeat. It's an ant. Very good. Now let's see the second picture. What is it? A bag. What is this? It's a bag. It's a bag. Okay, my dear students, please repeat with me. It's a bag. Again, it's a bag. All right, now let's see. What is this? It's a hut. Okay, it's a hut. Again, repeat with me. It's a hut. Again, it's a hut. Repeat with me. It's a hut. All right. Now, my dear students, what is this? It's a dog. It's a dog. Okay, now again, it's a dog. Very good.
So, what is it? What is this? It's an ant. It's a bag. Now, it's a hut. And then what is this? It's a dog. All right. Now, তাহলে এখানে প্রতিটি জিনিস কিন্তু একটি করে আছে, তাই না? একটি পিঁপড়া, একটি ব্যাগ, একটি হাট এবং একটি ডগ। একটা ব্যাপার লক্ষ্য করো, একটি পিঁপড়া যখন বলছি তখন আমরা কি বলেছি? অ্যান অ্যান্ট, তাই না? আবার দেখো, যখন আমরা বলছি একটি ব্যাগ তখন আমরা কি বলছি? এ ব্যাগ। আবার একটি হাট কিভাবে বললাম? এ হাট। একটি ডগ কিভাবে বলেছি? এ ডগ। কিন্তু ব্যাপার হলো এই জায়গাটিতে আমরা কেন একটি পিঁপড়া অ্যান অ্যান্ট, কেন এখানে এ আমরা ব্যবহার করলাম না, কেন আমরা এখানে অ্যান বলছি, তাই না? ডিয়ার স্টুডেন্টস, যখন কোনো শব্দ এ দিয়ে শুরু হয় তখন তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। কেমন? আমি আবার বলছি, যখন কোনো শব্দ এ দিয়ে শুরু হয় তখন সে শব্দের শুরুতে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। একটি পিঁপড়া অ্যান অ্যান্ট। ব্যাগ ব্যাগ শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? বি দিয়ে। তাহলে একটি ব্যাগ, সেক্ষেত্রে আমরা কি অ্যান ব্যাগ বলতে পারবো না? সেক্ষেত্রে আমরা এ ব্যাগ, একটি বোঝাতে আমরা এ শব্দটি ব্যবহার করব। এ ব্যাগ। ঠিক একইভাবে হট শব্দটি দেখো, শুরু কি দিয়ে হয়েছে? এইচ দিয়ে। তাহলে আমরা একটি বোঝাতে কি ব্যবহার করছি? এ ব্যবহার করছি। এ হট। এ ডগ। আচ্ছা টিচার, সবসময় কি শব্দ যদি এ দিয়ে শুরু হয় তাহলেই কেবল আমি অ্যান দিয়ে শুরু করব, যদি সেটি একটি বোঝায়? মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটি হলো ইংরেজিতে এরকম 5টি লেটার আছে, যেই লেটারটি দিয়ে শব্দ শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে সে লেটারগুলো কি? লেটস সি। অ্যান্ট। অ্যান্ট শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে। একটি বোঝাতে আমরা তার শুরুতে কোন শব্দটি ব্যবহার করব? অ্যান শব্দটি ব্যবহার করব। অ্যান অ্যান্ট, তাই না? এবার আরো কিছু লেটার আছে, যেই লেটারটি দিয়ে শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। তোমাদের সবার খুব পরিচিত, বলো, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? এগ। এগ কি দিয়ে শুরু হয়েছে? কোন লেটারটি দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে। তাহলে যদি কোনো ওয়ার্ড ই দিয়ে শুরু হয়, সে শব্দটির শুরুতে একটি বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান ব্যবহার করব। অর্থাৎ অ্যান এগ। দেন
What is the word? Igloo. Alright. এই ওয়ার্ডটি কি দিয়ে শুরু হয়েছে? কোন লেটারটি দিয়ে শুরু হয়েছে? আই। যদি কোনো শব্দ আই দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তার আগে একটি বোঝাতেও কিন্তু আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করব? অ্যান ওয়ার্ডটি ব্যবহার করব। অর্থাৎ অ্যান ইগলু। তাহলে আমরা কটি লেটার পেয়ে গেলাম? আমরা এ পেলাম, ই পেলাম এবং আই পেলাম, তাই না? যদি কোনো শব্দ এ অথবা ই অথবা আই দিয়ে শুরু হয় তাহলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। আরো দুটো আছে, সেগুলো কি কি? What is this word? Ox. Which letter comes first? কোন লেটারটিতে শুরু হয়েছে? ও। ও, তাই না? যদি কোনো শব্দ ও দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু এর শুরুতে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। অর্থাৎ একটি ষাঁড় বা অ্যান অক্স। তারপর দেখো আরেকটি ওয়ার্ড, okay, what is it? Umbrella, right? Umbrella কি দিয়ে শুরু হয়েছে? ইউ লেটারটি দিয়ে শুরু হয়েছে। ইউ। একটি আমব্রেলা, অর্থাৎ আমব্রেলার শুরুতে একটি বোঝাতে আমরা কিন্তু অ্যান শব্দটি এখানে ব্যবহার করব, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা 5টি লেটার দেখতে পাচ্ছি। যে লেটারটি দিয়ে শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করি। যেমন অ্যান্ট, এ, অ্যান অ্যান্ট। এগ শুরু হয়েছে ই দিয়ে, অ্যান এগ। দেন অ্যান ইগলু। অগস, একটি ষাঁড় ও দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে একটি বোঝাতে ব্যবহার করছি অ্যান অগস। অলরাইট, দেন আমব্রেলা, ইউ দিয়ে শুরু হয়েছে, তাই তার আগে একটি শব্দ একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ, ই, আই, ও, ইউ। যদি এই 5টি লেটারের যে কোনো একটি লেটার দিয়ে কোনো শব্দ শুরু হয় তবে তার আগে একটি বোঝাতে আমরা কি ব্যবহার করব? এ নাকি অ্যান? ভেরি গুড, আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। নাও স্টুডেন্টস, ইটস ইয়োর টার্ন টু ডু সামথিং উইথ ইট। ওকে, সো হোয়াট will you do now? Fill up the gaps with a or an. তোমাদেরকে ঠিক এই পর্যায়ে 5টি গ্যাপ দেয়া আছে, 5টি সেন্টেন্স দেয়া আছে উইথ গ্যাপস, এবং তোমাকে এই গ্যাপে শব্দটি লক্ষ্য করে তার পাশে এ বসবে নাকি অ্যান বসবে সেটি তোমরা চিন্তা করে লিখবে। ওকে, so first, your first sentence is, it's gap apple. Then you will fill the gap with a or an. তুমি এই গ্যাপটিতে ওই শব্দের শুরুতে কোন লেটারটি আছে সেই লেটারটি দেখে এই গ্যাপে হয় এ লিখবে নতুবা অ্যান লিখবে। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্স, ইটস গ্যাপ pencil. Okay, third sentence, eats gap ice cream. Okay, now the fourth sentence, eats, then gap egg, then 5, eats gap fish. Okay,
Then what will you do now? You will fill the gap with a or an. আমি তোমাদের ঠিক এই মুহূর্তে প্রথম সেন্টেন্সটি কিভাবে করতে হবে করে দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সটিতে আমাদের কি দেয়া আছে? It's gap apple. শুরু হয়েছে কোন লেটারটি দিয়ে? A, apple, তাই না? তাহলে একটি বোঝাতে আমরা এখানে কোনটি ব্যবহার করব? An apple. Very good. তাহলে আমরা এখানে লিখব an apple. An. কেমন? First one is done for you. Then you will complete the rest of the sentences. Okay? এই বাকি যে 4টে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো তোমরা কিন্তু দেখবে, পড়বে এবং প্রতিটি ওয়ার্ডের শুরুতে কোন লেটারটি দেয়া আছে সেই লেটারটি অনুসরণ করে সেই লেটারটি দেখে তোমরা এর আগে একটি বোঝাতে কোন শব্দটি ব্যবহার করতে হবে, এ অথবা অ্যান, সেটি তোমরা এই গ্যাপে লিখবে। ওকে? অ্যান্ড ইউ উইল গেট 2 minutes to do this. Let's start. Now students, I hope you have done. So let's check the answer. Alright. Our second sentence, it's, then gap, pencil, pencil, P. এখানে কি আমরা যে 5টি লেটার দেখেছিলাম A, E, I, O, U, এই 5টি লেটারের কোন লেটার দিয়ে কি এটা শুরু হয়েছে? তাহলে এটার শুরুতে একটি বোঝাতে আমি কি লিখেছি? A pencil. Very good. A pencil. Well done. Then comes to the third line. It's, then gap, ice cream, ice cream, I. তাহলে এখানে কিন্তু আমরা 5টি লেটারের একটি পেয়ে গেছি, তাই না? A, E, I, O, U. I কিন্তু এখানে চলে এসেছে। তাহলে একটি আইসক্রিম বোঝাতে আমি কোন ওয়ার্ডটি ইউজ করব? তোমরা কোনটি ইউজ করেছো? An ice cream. Very good. An ice cream. Well done. Then come to the fourth line. It's, gap, egg, egg, E, isn't? A, E, I, O, U. 5টা লেটারের একটা লেটার কিন্তু এখানে আছে,
তাহলে একটি শব্দ বোঝাতে আমরা এখানে কোনটি ইউজ করব জানো? an egg. Very good. An egg. Well done. And then the last one, it's, then gap, fish. Fish. F. Not A-E-I-O-U. এই 5টি লেটারের কোনোটাই এখানে কিন্তু শুরু হয়নি, এফ দিয়ে শুরু হয়েছে। তাহলে এফ, ফিশ, একটি বোঝাতে আমরা কোন ওয়ার্ডটি ইউজ করব? এ অর এন, কোনটা? এ ফিশ। ভেরি গুড। এ ফিশ। এক্সেলেন্ট জব। থ্যাংক ইউ সো মাচ। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ let's go to activity B. Okay? Dear students, let's move activity B. Can you tell me what color is it? Red. Okay, that means it's a red color, right? So, the ant is red. The ant is red. Again, repeat with me. The ant is red. Again, repeat. The ant is red. Very good. Now, dear students, can you tell me what color is it? This color is violet. Okay. Now, let's say with me, the bag is violet. Again, the bag is violet. Again, repeat. The bag is violet. All right. Now, can you tell me the name of this color? Yellow. Very good. Now, let's read the line. The heart is yellow. Again, the heart is yellow. Again, the heart is yellow. Now, do you recognize these color, dear students? এই রংটি কি তোমরা কি বলতে পারবে? বাদামি। In English, brown, right? Okay. Now, let's read the line. The dog is brown. Okay, repeat with me. The dog is brown. Again, the dog is brown. All right. So, what color is the ant? Can you remember? What color is it? The ant is red. The ant is red. Very good. Now, repeat with me. The ant is red. Red. The ant is red. All right. Now, do you remember what color is the bag? What color? Violet, right? So, the bag is violet. Again, the bag is violet. Again, the bag is violet. All right. Now, do you remember the color of the heart? Hearter color ti ki chilo? Yellow. Very good. So, the heart is yellow. Again, the heart is yellow. All right. Again, repeat. The heart is yellow. Very good. Now, what color is the dog? What color? Brown. All right. So, the dog is brown. Again, repeat. The dog is brown. Again, the dog is brown. Very good. Now, dear students, let's see activity C. Let's see the picture. What is the picture?
It's a kite. Okay. And দেখো এই ছবিটির পাশে কিন্তু দুটো সেন্টেন্স দেয়া আছে, তাই না? এবং দুটো সেন্টেন্সের পাশে দুটো শব্দ দেয়া আছে। যদি সেন্টেন্স দুটো সত্যি হয় তাহলে আমরা বলবো yes, আর যদি বাক্যটি সত্য না হয় তাহলে আমরা কি বলবো? no. কেমন? তাহলে চলো আমরা ফার্স্ট সেন্টেন্সটি একটু পড়ে দেখি। Our first sentence is it's a kite. It's a kite. তাহলে সেন্টেন্সটির কি হবে? yes হবে or no হবে? yes, it's a kite. যদি yes হয় তখন আমরা কি করব? yes এই শব্দটিতে সার্কেল করব। কেমন? It's a kite. It's a kite. তাহলে yes or no? Yes. So we will circle onto this word. Yes. Now, look at the color of the kite. What color is it? Brown. Okay. Now, let's read the sentence. The kite is green. The kite is green. Is it true or not true? Is it yes or no? Is it green? No. The kite is not green. So, where do we circle? Yes or no? Very good. No. We will circle onto the word no. Okay? Now, my dear students, এতক্ষণ ধরে আমরা আসলে কি জানলাম? আজকে সারাটা দিন আমরা আসলে কি নিয়ে পড়লাম? আমরা দেখেছি কোন শব্দের শুরুতে একটি বোঝাতে এ অথবা অ্যান আমরা ব্যবহার করি। আমরা আরো দেখেছি কতগুলো কালার, তাই না? আমরা দেখলাম অ্যান্টের কালার কিরকম, আমরা দেখলাম হার্টের কালার কেমন, আমরা দেখেছি ডগের কালার কেমন, আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি ব্যাগের কালার কেমন। তার মানে আমরা কিছু রঙের নামও জেনে ফেলেছি, তাই তো? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো বিফোর গোয়িং টু ড্র দ্য এন্ড অফ দি ক্লাস, লেটস হ্যাভ সাম হোমওয়ার্ক। কিছু বাড়ির কাজ আমরা নিয়ে নিই। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ হলো, এই যে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এতে কতগুলো ছবি দেয়া আছে যেগুলোতে কোনো রং নেই, তাই না? কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি বিতে কিন্তু কিছু সেন্টেন্স দেয়া আছে। ওই সেন্টেন্সে বলে দেয়া আছে কোনটির রং কি হবে। তোমাদের আজকের বাড়ির কাজটা হলো এই সেন্টেন্সগুলো পড়বে, পড়ে কোন ছবিতে কি রং করতে বলা হয়েছে সে রংটি তোমরা অ্যাক্টিভিটি এতে করবে। খুব মজার একটা হোমওয়ার্ক। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক ফর টুডে। This is all for now. My dear students, you will preserve this homework and let your English teacher check after reopening the school. স্কুল খোলার পর কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে দেখাতে হবে। তার মানে কি, বাড়ির কাজটা খুব যত্ন করে সংরক্ষণ করতে হবে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। Stay home, stay safe and keep learning. Goodbye. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। বন্ধুরা,
গত ক্লাসে তোমাদের কি শিখিয়েছিলাম মনে আছে তো? চলো তো দেখি আমাদের বন্ধুদের মনে আছে কিনা। মিনা বলছে, জি ম্যাডাম, হাতে না রেখে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করা শিখেছিলাম। বন্ধুরা, তাহলে আমরা আজকে যোগ শিখব, তবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর অবশ্যই হাতে না রেখে। মনে থাকবে তো? বন্ধুরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, আমাদের বন্ধু রেজা এবং মিনা আছে। ওদের কাছে কতগুলো বিচি রয়েছে। রেজা, মিনা, তোমাদের কাছে কতগুলো বিচি রয়েছে? রেজা বলছে, আমার কাছে 253টি বিচি আছে। মিনা বলছে, আমার কাছে 526টি বিচি আছে। তাহলে বন্ধু, রেজা এবং মিনা তাদের দুজনের কাছে কতগুলো বিচি আছে কিভাবে বের করব? রেজা বলছে, আমরা 253 যোগ 526 সমান কত হবে এভাবে বের করতে পারি। তাহলে আমাদের যোগ করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা যোগ করি। মিনা বলছে, আমার কাছে 100-এরও বেশি বিচি আছে। তাহলে কিভাবে যোগ করব? চলো তো বন্ধুরা, দেখি তো কিভাবে যোগ করা যায়। বন্ধুরা দেখো, 253কে আমি ব্লকের সাহায্যে একক, দশক, শতক স্থানে সাজিয়েছি। চলো তো গণনা করে দেখি। দেখো, একক স্থানের ঘরে কয়টি ব্লক রয়েছে? 3টি ব্লক। 1, 2, 3। দশক স্থানের ঘরে 10-এর কয়টি ব্লক রয়েছে তাহলে বন্ধুরা? 5টি ব্লক। 1, 2, 3, 4, 5। শতক স্থানের ঘরে 100-এর কয়টি ব্লক রয়েছে বন্ধুরা? অবশ্যই 2টি ব্লক। 1, 2। তাহলে বন্ধুরা, আমি 253কে এভাবে ব্লকের সাহায্যে সাজাতে পারি। এবার দেখো বন্ধুরা, আমি 526কেও সাজিয়েছি। একক স্থানে কয়টি এক হবে বন্ধুরা? 6টি। 1, 2, 3, 4, 5, 6। দশক স্থানে কয়টি হবে? দশক স্থানে 10 হবে 2টি। 1, 2। শতক স্থানে কয়টি 100 হবে বন্ধুরা? 5টি, তাই না? দেখো, 1, 2, 3, 4, 5। এবারে কি করব বন্ধুরা? এবারে আমি একক স্থানের অঙ্কগুলো প্রথমে যোগ করব। দেখো বন্ধুরা, আমার প্রথম সংখ্যাটিতে রয়েছে 3 আর দ্বিতীয় সংখ্যাটিতে রয়েছে 6। আমি 3 এবং 6কে যোগ করে কত পেলাম চলো তো গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বন্ধুরা, কত পেয়েছো? 9। তাহলে আমি একক স্থানের ঘরে 9 লিখলাম। এবারে কি করব? ঠিক ধরেছো, এবারে দশক স্থানের অঙ্কগুলো যোগ করব। দেখো বন্ধুরা, আমার দশক স্থানে রয়েছে 5 এবং 2। 5-এর সাথে 2 যোগ করব। কিভাবে, কত হবে বলতে পারবে? দেখো বন্ধুরা, আমি দশক স্থানে যোগ করলাম, কত বের হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। মিলেছে বন্ধুরা? তাহলে আমি দশক স্থানে কত লিখব? 7। এবারে কি করব বন্ধুরা? ঠিক ধরেছো, এবারে আমি শতক স্থানের অঙ্কগুলো যোগ করব। শতক স্থানে 2 এর সাথে 5 যোগ করলে কত হবে চলো তো ব্লকের সাহায্যে দেখি। বন্ধুরা দেখো, এখানে কয়টি ব্লক হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ব্লক মিলে গিয়েছে না? তাহলে বন্ধুরা, আমি এখানে শতক স্থানে কত লিখব? 7 লিখব। বন্ধুরা, 253 সাথে 526 যোগ করলে 779 পাওয়া গেল। মিলেছে না? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো তো
আমাদের বন্ধু রেজা এবং মিনা বুঝতে পেরেছে কিনা? মিনা দেখো একক স্থানের অঙ্কগুলো যোগ করেছে। 3 যোগ 6 সমান 9 পেয়েছে। রেজা দশক স্থানের অঙ্কগুলো যোগ করে বলছে 7 হয়েছে। 5 যোগ 2 সমান 7 হয়েছে। মিনা শতক স্থানের অঙ্কগুলো যোগ করেছে। 2 যোগ 5 সমান 7 হয়েছে। তাহলে বন্ধুরা আমার সাথে মিলেছে। রেজা এবং মিনা সঠিকভাবে করতে পেরেছে। বন্ধুরা রেজা মিনা বলছে, জি ম্যাডাম বুঝতে পেরেছি। তাহলে তোমাদের সবাইকে আমার ধন্যবাদ। বন্ধুরা এবারে চলো আমরা একটা যোগের সমাধান করি। দেখো তো আমি কি লিখেছি। 124 যোগ 234 সমান কত হবে? তোমরা সবাই খাতায় লিখে নাও। এবারে তোমরা সমাধান করবে। করতে পেরেছো বন্ধুরা? মিনা বলছে প্রথমে উলম্বভাবে সাজাতে হবে। হ্যাঁ, তাহলে সাজিয়ে নাও সবাই। বন্ধুরা এবারে আমি তোমাদের আরো একটি যোগের সমাধান করে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে এবারে মিলিয়ে নিবে। কেমন? দেখো বন্ধুরা, আমি 124 এবং 234 কে একক, দশক, শতক স্থান অনুযায়ী উলম্বভাবে সাজিয়েছি। বন্ধুরা দেখো আমি স্থানীয় মানের ছকে ব্লকের সাহায্যেও সাজিয়েছি। আমরা এই দুই ভাবেই যোগটি সমাধান করে দেখি। কেমন? আমার একক স্থানে উপরে আছে কয়টি? 4। তাহলে 4টি এক। 1 2 3 4। নিচেও রয়েছে 4। তার মানে কয়টি এক? 4টি এক। 1 2 3 4। 4 এর সাথে 4 যোগ করলে কত হবে বন্ধুরা? দেখো আমি করেছি। কত পাওয়া গেল গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা আমি 8 পেয়েছি। তোমরাও নিশ্চয়ই 8 পেয়েছো। তাহলে আমি একক স্থানে 8 লিখছি। বন্ধুরা এবারে আমি কি করব? এবারে আমি শতক স্থানের অঙ্কগুলো যোগ করব। 2 এর সাথে 3। দেখো বন্ধুরা এখানে 10 এর কয়টি ব্লক রয়েছে? 2টি ব্লক। 1 2 এবং নিচে 10 এর 3টি ব্লক রয়েছে। 1 2 3। এবারে আমি ব্লকের সাহায্যে যোগ করছি। দেখো আমার কয়টি ব্লক আসলো নিচে? 1 2 3 4 5। 5টি ব্লক। তাহলে আমি দশক স্থানে কত লিখব? 5 লিখব। তাই না বন্ধুরা? আচ্ছা এবারে শতক স্থানে দেখো 1 এবং 2 রয়েছে। 1 এর সাথে 2 যোগ করলে কত পাবো? এটা তো খুব সহজ। দেখো আমি ব্লকের সাহায্যে করছি। আমি 1 2 3টি ব্লক পেলাম। বন্ধুরা তাহলে 3 কোথায় লিখব? অবশ্যই শতক স্থানে লিখব। বন্ধুরা আমি 3 লিখেছি। তাহলে দেখো 124 এর সাথে 234 যোগ করে আমি 358 পেলাম। মিলেছে তোমাদের সাথে? রেজা বলছে একক স্থানের অঙ্ক যোগ করে পাই 4 যোগ 4 সমান 8। রেজা বলছে দশক স্থানের অঙ্ক যোগ করে পাই 2 যোগ 3 সমান 5। ঠিক 699 হবে। ধন্যবাদ রেজাকে। মিনা বলছে মিনারও নাকি একই উত্তর হয়েছে। বাহ চমৎকার মিনা, তোমরা সবাই যোগ সমস্যার সমাধান শিখে গিয়েছো। বন্ধুরা তাহলে আরো একটি যোগ করো তো। 496 যোগ 303 সমান কত হবে? সমাধান করতে পেরেছো বন্ধুরা? মিনা বলছে 496 যোগ 303 সমান 709 হবে। বন্ধুরা তোমাদের সাথে কি মিলেছে? মিনার উত্তর কি সঠিক হয়েছে? চলো তো দেখি আমাদের বন্ধু রেজা কি করেছে। রেজা বলছে আমার 496 যোগ 303 সমান 799 হয়েছে। দুজনের উত্তর দুরকম হলো কেন? রেজা তুমি কি বলতে পারবে তুমি কিভাবে করেছো? রেজা বলছে একক স্থানে
6 যোগ 3 সমান 9 পেয়েছে। ঠিক লিখেছে রেজা। দশক স্থানে 9 যোগ 0 সমান 9 বের হয়েছে। রেজা 9 লিখেছে দশক স্থানে। শতক স্থানে রেজা 4 যোগ 3 সমান 7 বের করেছে। রেজা শতক স্থানে 7 লিখেছে। দেখো বন্ধুরা, তাহলে তো রেজার উত্তর সঠিক হয়েছে, 799 হবে। মিনা, তুমি কি বুঝতে পেরেছো? মিনা বলছে, আমি ভুলেই গিয়েছিলাম, 9 যোগ 0 সমান 9 হবে। শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে যোগফল ওই সংখ্যা নিজেই হয়। বন্ধুরা, আমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করি না কেন ওই সংখ্যা নিজেই হবে। মনে থাকবে তো বন্ধুরা? তাহলে মিনা, এবারে আরো একটি যোগ দিব, এই যোগটি সমাধান তুমি করবে। তোমরা মিলিয়ে দেখবে মিনার উত্তর সঠিক হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আমি লিখেছি 206 যোগ 453 সমান কত হবে? তোমরা একটু সমাধানের চেষ্টা করো। করতে পেরেছো? মিনা বলছে 206 যোগ 453 সমান 659 বের হয়েছে। বন্ধুরা, তোমাদের সাথে কি মিলেছে? তাহলে চলো সবাই মিলিয়ে নেই। দেখো, প্রথম সংখ্যাটির একক স্থানের ঘরে রয়েছে 6, দ্বিতীয় সংখ্যাটির একক স্থানের ঘরে রয়েছে 3। 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে। মিনা 9 লিখেছে। প্রথম সংখ্যাটির দশক স্থানের ঘরে রয়েছে 0, আর দ্বিতীয় সংখ্যাটির দশক স্থানের ঘরে রয়েছে 5। আমরা 0 সাথে 5 যোগ করে 5 পাবো। মিনাও 5 পেয়েছে। বন্ধুরা দেখো, প্রথম সংখ্যাটির শতক স্থানে রয়েছে 2, আর দ্বিতীয় সংখ্যাটির শতক স্থানে রয়েছে 4। 2 এর সাথে 4 যোগ করলে কত পাবো আমরা? হ্যাঁ বন্ধুরা, 6 পাবো। দেখো, তাহলে মিনা 659 লিখেছে। মিনার উত্তর সঠিক হয়েছে। মিনা কিন্তু এবারে ভুল করেনি, শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটি নিজেই হবে। বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? মিনা বলছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা উপর নিচ ও পাশাপাশি যোগ করা শিখেছি। হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিক বলেছে, আমরা আজকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা উপর নিচে সাজিয়ে আবার পাশাপাশিও যোগ করতে শিখেছি। তোমরা কিন্তু বাসায় বসে এগুলো অনুশীলন করবে। তোমাদের জন্য এবারে আমি একটা মজার বাড়ির কাজ দিব। দেখো বন্ধুরা, আমি কতগুলো যোগ দিয়েছি। এই যোগগুলো তোমরা ব্লকের সাহায্যে সাজিয়ে করতে পারো, আবার উলম্বভাবেও সাজিয়ে করতে পারো, আবার পাশাপাশিও যোগ করতে পারো। 161 যোগ 224 করতে পারবে না? দেখো বন্ধুরা, আমি 2 নম্বরে দিয়েছি 216 যোগ 453। 3 নম্বরে দিয়েছি 730 যোগ 250। 4 নম্বরে দিয়েছি 455 যোগ 543। 5 নম্বরে দিয়েছি 805 যোগ 173। তোমরা কিন্তু বন্ধুরা খাতায় করবে। আমার লক্ষ্মী সোনামণি বন্ধুরা, লেখাপড়া অনেক হলো, এবার আমার বিদায় নেবার পালা। আমার পরবর্তী ক্লাসে তোমাদের নিমন্ত্রণ রইল। বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে বাড়িতে অবস্থান করো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবে। কেমন? আবার দেখা হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।